হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বংরাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিউলির ডাল রেসিপি, এবং সেই জন্য বিউলির ডালটাকে শুকনো খোলায় কড়াইতে আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। ডালের গায়ে যখন একটু কালার চলে আসবে ঠিক সেই সময় একটা বাটিতে ঢেলে নিলাম। এবারে এই ডালের ভিতরে কিছুটা জল দিয়ে ধুয়ে নেব, এবং এটা আমি দুবার জল পাল্টে পাল্টে সুন্দর করে ডালটাকে কিন্তু ধুয়ে নিয়েছি। এবারে এই ডালটাতে আর একটু জল দেব, যাতে ডাল ভিজে যায়, এরকম একটু জল দেব, এবং এটা রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 20 থেকে 25 মিনিট পর ডালটা প্রেসার কুকারে আরও কিছুটা জল দিয়ে এবং তার সাথে অল্প পরিমাণ নুন দিয়ে আমি প্রেসার কুকারের 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। ঠিক এরকম 2টো সিটি দেওয়ার পর দেখতে গোটা গোটা লাগলেও কিন্তু নরম হয়ে গেছে। আমি এবারে একটা চামচের সাহায্যে একটু আধ ভাঙা করে দিচ্ছি, মানে একটু অল্প অল্প করে প্রেস করে দিচ্ছি, পুরোটা করছি না। আধ ভাঙা মতন যেন একটু গোটা গোটা থাকে, আবার একটু গলেও যায় কিছুটা, তো সেই রকম করে দিয়েছি এবং একটা জল দিয়ে সাইড করে রাখলাম। এবারে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, এবং সাথে বিউলির ডালের ফোড়নের জন্য আমি এখানে 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, এবং তার সাথে তেজপাতা আর মৌরি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবারে এতে দিয়ে দেব হিং। যারা হিঙের গন্ধ পছন্দ করেন না তারা এটাকে অ্যাভয়েড করে যেতে পারেন, কিন্তু হিংটা দিলে খুব ভালো লাগে। তারপরে এখানে দেব ঠিক 1 চামচ মতন আদা বাটা, এবং আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সেই জল দিয়ে ভিজিয়ে রাখা যে ডালটা করে রেখেছি সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবং নুন যেহেতু আগে আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম ডালেতে, তাই সেই বুঝে কিন্তু নুনটা দিতে হবে। এবারে সুন্দর করে ভালো করে কড়াই খুন্তির সাহায্যে ডালটাকে একদম মিশিয়ে নিতে হবে নুন হলুদের সাথে। ঠিক এই রকম অবস্থাতে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। যে যেরকম ঘনত্ব বুঝে জলটা দিয়ে দেবেন। আমি এখানে একটু বেশি করেই দিচ্ছি, কারণ এটা যখন নামিয়ে নিতে হবে জলের পরিমাণ যেরকম থাকবে, যে অবস্থাতেই রাখা থাকবে তার থেকে একটু ঘন হয়ে যাবে, সেই জন্য একটু পাতলা রাখাটাই ভালো, যাতে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যাবে। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ফুটে ওঠার সময়। ঠিক এইভাবে ফুটে উঠেছে তখন আমি কিন্তু একটু চিনি দিয়েছি, চিনির ভিডিওটা আমার মিস্টেক হয়ে গেছে। আর তাতে দিয়ে দিলাম 1/2 চামচ মতন ঘিটাকে একটু গলিয়ে নিলাম, নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। ব্যাস এইভাবেই করে নিলে হয়ে যাবে রেডি বিউলির ডাল। অতি সহজ রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।